হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনাদের সবাইকে দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আগামী দিনে টেট সিটেট ইত্যাদি পরীক্ষায় বসবেন, তার সঙ্গে বিএড ডিএলএড ইত্যাদি কোর্সে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষায় বসবেন, তাদের জন্য এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। আজকের এই ভিডিওতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এই টপিকের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু করার আগে বলে রাখছি, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করি। দেখুন, স্ক্রিনে প্রশ্ন চলে এসেছে, চলুন এগুলোকে এবার সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, which of the following is not related to principles of growth and development? নিচের কোন অপশনটি প্রিন্সিপলস অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এর সঙ্গে রিলেটেড নয়? অপশনগুলো হচ্ছে: 1 প্রিন্সিপল অফ কন্টিনিউইটি, 2 প্রিন্সিপল অফ ক্লাসিফিকেশন, 3 প্রিন্সিপল অফ ইন্টিগ্রেশন, 4 হচ্ছে প্রিন্সিপল অফ ইন্ডিভিজুয়ালিটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রিন্সিপল অফ ক্লাসিফিকেশন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্কোপ অফ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ। অপশনগুলো হচ্ছে: স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যান্সি স্টেজ অনলি, 2 হচ্ছে স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স অফ কনসেপশন পিরিয়ড অনলি, 3 হচ্ছে স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ডহুড অনলি, 4 হচ্ছে স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স ফ্রম কনসেপশন টু অ্যাডোলেসেন্স। স্কোপ অফ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এই 4 নম্বর, স্টাডি দি ক্যারেক্টারিস্টিক্স ফ্রম কনসেপশন টু অ্যাডোলেসেন্স। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দি সোশিয়াল লার্নিং থিওরি প্রপোজড বাই মিলার অ্যান্ড ডলার্ড সেড দ্যাট। অপশনগুলো হচ্ছে: 1 নম্বর পিপল লার্ন বাই ওয়াচিং হোয়াট আদার্স ডু, 2 নম্বর হচ্ছে হিউম্যান থট প্রসেসেস আর সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং পার্সোনালিটি, 3 নম্বর হচ্ছে বোথ 1 and 2, 4 নম্বর হচ্ছে নাইদার 1 নট 2। সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তর হবে বোথ 1 and 2। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট? এখানে অপশন রয়েছে, এর মধ্যে কোনটি প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট? এক হচ্ছে ইট ইজ এ ডিসকন্টিনিউয়াস প্রসেস, 2 নম্বর হচ্ছে অল প্রসেসেস অফ ডেভেলপমেন্ট আর নট ইন্টারকানেক্টেড, 3 হচ্ছে ইট ডাজ নট প্রসিড এট দ্য সেম পেস ফর অল, আর 4 হচ্ছে ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ লিনিয়ার। সঠিক উত্তর কোনটি হবে এখানে? সঠিক উত্তর হবে 3 নম্বর, ইট ডাজ নট প্রসিড এট দ্য সেম পেস ফর অল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নরেশ এন্ড মুকেশ আর ইন সেম এজ গ্রুপ, দে শো ডিফারেন্স ইন সোশিয়াল এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট, ইট ইজ ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং? অপশনগুলো হচ্ছে, এখানে নিচে অপশন রয়েছে। 1 নম্বর অপশনটি হচ্ছে প্রিন্সিপল অফ মডিফিবিলিটি, 2 হচ্ছে প্রিন্সিপল অফ ডেফিনিট অ্যান্ড প্রেডিক্টেবল প্যাটার্ন, 3 হচ্ছে প্রিন্সিপল অফ ইন্ডিভিজুয়ালিটি, 4 হচ্ছে প্রিন্সিপল অফ ইউনিফর্ম প্যাটার্ন। সঠিক উত্তর কোনটি হবে এখানে? সঠিক উত্তর হবে প্রিন্সিপল অফ ইন্ডিভিজুয়ালিটি। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিন্সিপল ইজ নট গিভিং ইম্পর্টেন্স টু দি রিলেটেড ফ্যাক্টরস ইন দ্য এনভায়রনমেন্ট অফ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট? অপশনগুলো হচ্ছে: 1 প্রিন্সিপল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, 2 হচ্ছে প্রিন্সিপল অফ সোশিয়াল কগনিশন, 3 হচ্ছে প্রিন্সিপল অফ কন্টিনিউইটি, 4 হচ্ছে প্রিন্সিপল অফ ইনার রিলেশন। সঠিক উত্তর হচ্ছে প্রিন্সিপল অফ সোশিয়াল কগনিশন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং দি প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড হেল্পস এ টিচার ইন। অপশনগুলো হচ্ছে: 1 নম্বর এফেক্টিভলি catering to the different learning style of learners, 2 identifying the social status of learners, 3 হচ্ছে identifying the economic background of the learners, 4 হচ্ছে rationalizing why the learners ought to be taught। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর, effectively catering to the different learning style of learners। 8 নম্বর,
স্কোপ অফ স্টাডি অফ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ। অপশনগুলো হচ্ছে 1 নম্বর স্টাডি অফ ডিফারেন্ট স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, 2 স্টাডি অফ এফেক্টস অফ এনভায়রনমেন্ট অন চাইল্ড ডেভেলপমেন্ট, 3 হচ্ছে স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং 4 নম্বর হচ্ছে অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কোনটি হবে? 8 নম্বর। এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবাভ, সবগুলো হবে। 9 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টারনাল ফ্যাক্টর অফ চাইল্ড ডেভেলপমেন্ট। অপশনগুলো হচ্ছে 1 ইন্টেলিজেন্স, 2 ফিজিক্যাল অ্যাবিলিটি, 3 হেরিডিটি ফ্যাক্টর, 4 অল অফ দিস। এখানে সঠিক উত্তর হবে অল অফ দিস, সবগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর অফ চাইল্ড ডেভেলপমেন্ট। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ট্রু স্টেটমেন্ট করসপন্ডিং টু সিফেলোকেউডাল প্রিন্সিপল অফ চাইল্ড ডেভেলপমেন্ট। অপশনগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ফ্রম হেড টু ফুট 1 নম্বর, 2 হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ফ্রম ফুট টু হেড, 3 নম্বর ডেভেলপমেন্ট ইজ ফ্রম মিডল টু পেরিফেরি, 4 হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটি অপশন এখানে সঠিক? সঠিক অপশনটি হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ফ্রম হেড টু ফুট। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে অন দ্য বেসিস অফ চাইল্ড সাইকোলজি হুইচ স্টেটমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। অপশনগুলো হচ্ছে 1 নম্বর অল দ্য চিলড্রেন আর হোমোজিনিয়াস, 2 সাম চিলড্রেন আর হোমোজিনিয়াস, 3 সাম চিলড্রেন আর ইউনিক, 4 এভরি চাইল্ড ইজ ইউনিক। সঠিক অপশনটি হচ্ছে এভরি চাইল্ড ইজ ইউনিক। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে দি সেন্ট্রাল ফোকাস অফ চাইল্ড সাইকোলজি ইজ। অপশনগুলো হচ্ছে 1 নম্বর এ গুড টিচার, 2 দি চাইল্ড, 3 দি টিচিং প্রসেস, 4 দি স্কুল। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে 2 নম্বর দি চাইল্ড। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট। নিচের কোনটি এক্সটার্নাল ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট? অপশনগুলো হচ্ছে ইকোনমিক কন্ডিশনস 1, 2 সোশ্যাল কন্ডিশন, 3 লাইফ এক্সপিরিয়েন্স, 4 অল অফ দি অ্যাবাভ। এর সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবাভ। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্যাসেস থিওরি অফ ম্যাচুরেশন সেইজ দ্যাট। কি বলে গ্যাসেস থিওরি? অপশনগুলো হচ্ছে 1 নম্বর ম্যাচুরিটি অফ এ চাইল্ড ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট, 2 হচ্ছে ম্যাচুরিটি অফ এ চাইল্ড ডিপেন্ডস অন ইটস হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, 3 হচ্ছে অল চিলড্রেন ম্যাচিওর এট সিমিলার রেটস, 4 হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। কোনটি সঠিক অপশন এখানে? সঠিক হচ্ছে 2 নম্বর ম্যাচুরিটি অফ এ চাইল্ড ডিপেন্ডস অন ইটস হেরিডিটি অ্যান্ড দি এনভায়রনমেন্ট। 15 নম্বর প্রশ্নটি দেখুন ডেভেলপমেন্ট ইজ এ সিকোয়েন্সিয়াল অ্যান্ড স্লো প্রসেস হুইচ অ্যামং দি ফলোইং থিঙ্কার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস থট। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। এখানে অপশনগুলো হচ্ছে 1 নম্বর মাসলো, 2 স্ক্রিনার, 3 অ্যারিস্টটল, 4 লবস্কি। সঠিক উত্তর কোনটি হবে? 15 নম্বর এর সঠিক উত্তর হবে স্কিনার। 16 নম্বর ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস with which principle of child development can this thought be associated? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশনগুলো হচ্ছে 1 নম্বর ডেভেলপমেন্ট ইজ কোরিলেটেড, 2 ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, 3 ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, 4 ডেভেলপমেন্ট ইনভলভস চেঞ্জ। সঠিক অপশন কোনটি এখানে? সঠিক অপশনটি হবে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। 17 নম্বর প্রশ্নটি দেখতে হবে এ মাদার অবজার্ভস দ্যাট ওয়ান অফ হার টুইনস হ্যাজ learned to walk faster than the other. The difference in learning is related to which principle of development? এখানে অপশনগুলো রয়েছে। 1 হচ্ছে ডেভেলপমেন্ট proceeds from head to toe, 2 ডেভেলপমেন্ট proceeds stage by stage, 3 ডেভেলপমেন্ট proceeds at different pace for different people, 4 হচ্ছে ডেভেলপমেন্ট proceeds from general to specific। সঠিক অপশন কোনটি এখানে? সঠিক হচ্ছে 3 নম্বর ডেভেলপমেন্ট প্রসিড এট ডিফারেন্ট পেস ফর ডিফারেন্ট পিপল। 18 নম্বর হচ্ছে সীতা হ্যাজ লার্ন টু ইট রাইস অ্যান্ড ডাল উইথ হার হ্যান্ড বাই সিইং অ্যানাদার গার্ল ডুইং দ্য সেম। হুইচ প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ? অপশনগুলো হচ্ছে 1 ডেভেলপমেন্ট টেক্স প্লেস বাই লার্নিং, 2 আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন লেটার ডেভেলপমেন্ট, 3 ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, 4 ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালিটি। সঠিক উত্তর কোনটি হবে এখানে? 18 নম্বর।
এক নম্বর, ডেভেলপমেন্ট টেকস প্লেস বাই লার্নিং। 19 নম্বর প্রশ্নটি এবার দেখতে হবে, why is it important for the teachers to know about the various stages of child development? একজন টিচারের কেন চাইল্ড ডেভেলপমেন্টের এই যে স্টেজেস যেগুলো রয়েছে, ভেরিয়াস স্টেজেস, এগুলো জানা দরকার। সঠিক এখানে অনেকগুলো অপশন রয়েছে। এক নম্বর অপশন হচ্ছে টু প্রডিউস এ কমফোর্টেবল এনভায়রনমেন্ট ফর টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। 2 হচ্ছে টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস ফেসড বাই এ চাইল্ড। 3 হচ্ছে টু এস্টাবলিশ অ্যান এফেক্টিভ কমিউনিকেশন উইথ দি চাইল্ড। 1 নম্বর হচ্ছে অনলি এ, 2 হচ্ছে অনলি বি, 3 হচ্ছে বোথ এ অ্যান্ড সি, আর 4 হচ্ছে অল অফ দিস। সঠিক অপশন কোনটি হবে এখানে? এর সঠিক হবে অল অফ দিস। 20 নম্বর প্রশ্নটি দেখতে হবে, which one of the following is not a reason for the importance of studying child psychology? খুব শর্ট করে অপশনগুলো পড়ে নিতে হবে। এক হচ্ছে it helps us in giving direction to the child to develop its skills। 2 হচ্ছে it makes us understand the causes for particular behavior of the child in response to situations so that we can guide the child to deal properly with such situations। 3 হচ্ছে it helps in understanding why children become deformed after birth। 4 হচ্ছে it helps teacher in creating an effective learning environment in the classroom। ভিডিওটি থামিয়ে এগুলো আবার ভালো করে পড়ে নিতে হবে এবং বলতে হবে এখানে সঠিক অপশন কোনটি। সঠিক অপশন হচ্ছে 3 নম্বর, it helps in understanding why children become deformed after birth। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং the principles of development of a child helps a teacher in। অপশনগুলো হচ্ছে 1 আইডেন্টিফাইং the economic background of the learner, 2 rationalizing why the learner ought to be taught, 3 effectively catering to the different learning style of learners, 4 হচ্ছে আইডেন্টিফাইং the social status of the learner। সঠিক উত্তর কোনটি এখানে? এর সঠিক উত্তর হচ্ছে 3 effectively catering to the different learning style of learners। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডেভেলপমেন্ট অফ কনসেপ্টস ইজ প্রাইমারিলি এ পার্ট অফ। এখানে অপশন রয়েছে, 1 হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, 2 ফিজিক্যাল ডেভেলপমেন্ট, 3 সোশ্যাল ডেভেলপমেন্ট, 4 ইমোশনাল ডেভেলপমেন্ট। সঠিক উত্তর কোনটি? ডেভেলপমেন্ট অফ কনসেপ্টস ইজ প্রাইমারিলি এ পার্ট অফ। কোনটির পার্ট? এর সঠিক উত্তর হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো পুরো সেন্টেন্স এরকম হবে, ডেভেলপমেন্ট অফ কনসেপ্টস ইজ প্রাইমারিলি এ পার্ট অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। 23 নম্বর প্রশ্নটি পড়তে হবে, দি স্টেটমেন্ট অ্যান ইম্পর্টেন্ট precondition for the proper development of a child is ensuring her/his healthy physical development। এখানে অপশন রয়েছে, ছোট করে পড়ে নিতে হবে। 1 হচ্ছে মে বি কারেক্টেড as development varies from individual to individual, 2 নম্বর হচ্ছে is true because physical development occupies the topmost place in the sequence of development, 3 হচ্ছে is true because physical development is interrelated with other domains of development, 4 হচ্ছে is untrue as physical development does not affect other domains of development in any way। ভিডিওটি একটু থামিয়ে প্রশ্ন এবং অপশনগুলো আবার পড়ে নিতে হবে এবং বলতে হবে সঠিক অপশন কোনটি এখানে। এর সঠিক অপশন হচ্ছে is true because physical development is interrelated with other domains of development। 24 নম্বর প্রশ্ন, systematic presentation of concepts may be related with which of the following principles of development? অপশনগুলো হচ্ছে, 1 নম্বর development leads to growth, 2 development proceeds from heteronomy to autonomy, 3 নম্বর অপশন হচ্ছে students develop at different rates, 4 হচ্ছে development is relatively orderly। সঠিক উত্তর কোনটি এখানে? 24 নম্বর। সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর, development proceeds from heteronomy to autonomy। 25 নম্বর, a teacher finds that a student is facing difficulty in drawing a square. He/she assumes that this student would also find it difficult to draw a diamond. He/she applies which of the following principles to arrive at his/her assumption? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। এখানে অপশন রয়েছে, 1 হচ্ছে ডেভেলপমেন্ট ইজ গ্রাজুয়াল, 2 ডেভেলপমেন্ট ইজ ডিফারেন্ট
For different people, 2 development tends to follow an orderly sequence. 3 development is self-tutoring. সঠিক অপশন কোনটি এখানে? 25 নম্বর। সঠিক হচ্ছে 3 নম্বর, ডেভেলপমেন্ট tends to follow an orderly sequence. 26 নম্বর প্রশ্নটি দেখতে হবে, which one of these is a principle of child development? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশনগুলো হচ্ছে 1 নম্বর, ডেভেলপমেন্ট occurs due to interaction between maturation and experience. 2 development can accurately predict the pace of each individual child. 3 নম্বর হচ্ছে experience is the sole determinant of development. 4 হচ্ছে development is determined by reinforcement and punishment. সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নটি ভালো করে পড়ে নিতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর, development occurs due to interaction between maturation and experience. 27 নম্বর প্রশ্নটি ভালো করে পড়তে হবে, match the following principles of development with their correct description. এখানে রয়েছে প্রিন্সিপলস, এখানে রয়েছে ডেসক্রিপশনস। সবগুলো পড়তে হবে ভিডিও থামিয়ে এবং বলতে হবে যে কোনটির সঙ্গে কোনটির ডেসক্রিপশন কারেক্টলি ম্যাচ আছে। একটু পড়ে নেন আপনারা। অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নিচে, 2 4 1 3। 2 নম্বর অপশন হচ্ছে 4 2 1 3। 3 নম্বর হচ্ছে 2 4 3 1 এবং 4 নম্বর অপশন হচ্ছে 4 2 1 3। তো এখানে সঠিক উত্তরটি হবে 4 নম্বর, 4 2 1 3। অর্থাৎ এই যে এ নম্বর এর সঙ্গে মিল রয়েছে 4 নম্বরের, from the center to the body of outwards। বি এর সঙ্গে মিল রয়েছে 2 নম্বরের, এই যে বি। টেফ্রিকোডেলের সঙ্গে মিল রয়েছে 2 নম্বরের, হেড টু টো সিকোয়েন্স। সি নম্বরের সঙ্গে মিল রয়েছে এর, এই যে সি এর সঙ্গে মিল রয়েছে এই ডিফারেন্ট চিলড্রেন ডেভেলপমেন্ট এট ডিফারেন্ট রেটস এর, এবং ডি এর সঙ্গে মিল রয়েছে 3 নম্বরের, এই যে ডি এর সঙ্গে মিল রয়েছে 3 নম্বরের। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্টের প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং যাদের জানা আছে তাদের এক প্রকার রিভিশনও হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।